মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাব। A few moments later. আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভাইরাল হওয়া সব বাঙালি নেতার ও জনগণের অস্থির ডায়লগ ও কর্মকাণ্ড, যা দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না, এই গ্যারান্টি দিচ্ছি। যে জামাত করবে সে জীবনে জান্নাতবাসী হতে পারবে না। জাহান্নামী, 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 জাহান্নামী। কি নিয়ে ধরা পড়ছে? ফরেন নাকি দেশি? আচ্ছা, উনি ফরেন কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে, আর ফরেন না দিলে আমরা বলবো যে এইসব ঢাকা হাটে চলবে না। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও বর্তমান নির্বাচন নিয়ে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে বিনোদন নিতে চাইলে সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন। কেননা ভিডিওর মধ্যে রয়েছে এমন কিছু হাস্যকর বক্তব্য যেগুলো শুনে আপনাকে হাসতে বাধ্য করবে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাডি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভাঙ গেলাম। সো গাইস, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই। উসমান হাদি ভাই বেঁচে থাকলে হয়তো নির্বাচনের প্রচারণা করতেন, এখন তাকে অনেক মিস করছি। উসমান হাদি ভাই বিচারের জন্য হলেও কমেন্টে লিখুন জাস্টিস ফর হাদি। সো গাইস, ভিডিওর শুরুতে রয়েছে এমন একটি ফানি বক্তব্য যা বাংলাদেশে জন্মগ্রহণ না করলে মিস করতাম। বক্তব্য না ভূমিকম্প হলো, আপনারাই দেখুন। রুকো যারা, সবার করো। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না, আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই, আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে কে তোমাদের রাখতে পারবে না। আমরা ধানের শীষের পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া মজা তালিদল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কামাল জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ, দেখবেন বাংলাদেশ। ভাই রে ভাই, এটি বক্তব্য দিল না ঝগড়া করলো, কিছুই তো বুঝলাম না। তাকে কি ভবিষ্যতে বক্তব্য দিতে দিবে? আপনারাই কমেন্টে জানান। আর আমাদের এই কাপু তো ভুলে স্লোগান দিতে গিয়ে বলে ফেললো খালেদা জিয়া সামসারা হুঁশিয়ার শব্দ। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. এবার দেখে আসা যাক রুমিনা ফারহান ও ম্যাজিস্ট্রেটের মধ্যে ঝগড়া সেই ভাইরাল ভিডিওটি। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। Excuse me, sir. This is the last time.
আপনারা কি জানেন শুধু রুমিনা ফারহান ঝগড়া করতে পারে, ভোট কিভাবে চাইতে হয় সেটাও ভালো করে তিনি জানেন। 26শে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, আমি আজকে আপনাদের কাছে ভোটের জন্য আসছি, দিবেন তো আমাকে? তাছাড়া তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি কবিতাও বলেছেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আর এদিকে তো আরেক বড় নেতা তারেক রহমানের মাকে তারেক রহমান স্ত্রী বানিয়ে দিয়েছে। ভাই রে ভাই, এদের বক্তব্য দিতে কে দেয়? বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। আর এদিকে তো আরেক বড় নেতা খায়রুল সবাইকে হাড্ডি ভাঙ্গার হুমকি দিল। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না। আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাডি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভাঙ গেলাম বাইরে। আরেক ভাই জানতে চেয়েছিল ফ্যামিলি কার্ড কি, সেই উত্তরটি আপনারাই জেনে নেন। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে, এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ভাগ্যিস বাঙালি হিসাবে জন্মগ্রহণ করেছিলাম, না হলে কতই না বিনোদন মিস করতাম। আমাদের এক বড় নেতা তারেক রহমানকে জাতীয় ইমাম বলে ঘোষণা করলো। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطب طبطب طب طب طب. আপনারা যদি বিএনপিকে ভোট দেন কোন সুবিধাটি পাবেন সেই ভিডিওটি দেখে আসা যাক। আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। কি বলছিস তুই? ভালোভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর। কয় কি? বাঙালি নির্বাচন মানে চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন। এদিকে তো বিএনপির আরেক বড় নেতা বলেই দিল, জামাত ইসলাম যারা করবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যে জামাত করবে সে জীবনে জান্নাতবাসী হতে পারবে না। জাহান্নামী 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 জাহান্নামী। কয় কি? আরেক নেতা তো সরাসরি বলেই ফেললো, আপনি জনগণের পা ধরবেন একদিন আর জনগণ আপনার পা ধরবে 5 বছর। এইসব নেতাদের থেকে জনগণ আবার কি আশা করবে? আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের মূল্যবান ভোট অবশ্যই একজন যোগ্য প্রার্থীকে দিবেন। আর এদিকে তো আরেক নেতা শেখ হাসিনাকে তারেক রহমানের মা বানিয়ে দিল। চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখব। আর এদিকে তো আরেক মুরব্বী বলেই দিল, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাবেন। সেই ভিডিওটি দেখে আসা যাক। আমরা ধানের শীষে ভোট, আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। কয় কি? ভাই রে ভাই, কে মির্জা আব্বাসের সমাবেশে আবার জয় বাংলা স্লোগান দিলে, শুধু অস্থির বিনোদন ভাই। সেই জায়গায় নিয়ে যান। এবার দেখে আসা যাক নির্বাচনের সবচেয়ে অস্থির কর্মকাণ্ড করা মির্জা আব্বাস ভার্সেস শামীম পাটোয়ারি। তাদের কাণ্ড কারখানা দেখে আমি হাসতে হাসতে শেষ। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। ভাই রে ভাই, এবার নির্বাচনে পাটোয়ারি যা করছে তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুধু বিনোদন আর বিনোদন। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস খালি উল্টোপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। এবার দেখে আসা যাক রুমিনা ফারহানকে নিয়ে তৈরি করা অস্থির একটি ভিডিও।
কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। এই এলাকার একটা ভোটও যদি বাবলু কোলে পায় তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। সো গাইস, এবার দেখে আসা যাক লাগারে লাগে ধান লাগে এই অস্থির ডায়লগটাকে নিয়ে ভাইরাল ভিডিওগুলো। यस লাগারে লাগা ধান লাগা। এবার দেখে আসা যাক বাংলাদেশের সবচেয়ে বড় নেতা খায়রুলকে মনোনয়ন না দেওয়ার ফলে তার ভাষণটি। আমার দল নিবন্ধন হবে না, আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি রাখি। কিসের নির্বাচন? জনগণের নেতা খায়রুল ডাক দিলে আবার 20 কোটি জনতার মধ্যে 5 কোটি জনতা ঢাকা শহরে জনগণের মঞ্চে চলে আসবে। নির্বাচন আর হবে না। shadow of death. I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and So guys, laughing. আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। নির্বাচনে বাঙালির অস্থির কর্মকাণ্ড নিয়ে বানানো এই ভিডিওর কোন পার্টটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কারোর মনে আঘাত দেওয়া বা কাউকে ছোট করার জন্য নয়, তাই কেউ সিরিয়াস নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।